এই মুহূর্তে তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর কুড়িলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং খুলনার শিববাড়ি মোড় এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীতে এখন অতি তীব্র তাপপ্রবাহ বইছে, তার কারণে রাস্তায় আমরা লক্ষ্য করছি তীব্র গরম যেমন অনুভূত হচ্ছে, তেমনি মানুষের যে হাঁসফাঁস নাভিশ্বাস অবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকে যেহেতু আজকে ছুটির দিন, মানুষের আনাগোনা তেমনটা নেই বললেই চলে। যতটুকু মানুষ বের হয়েছেন ততটাও মানুষ একটু ছায়া খুঁজছেন। রাস্তার পাশের যে পানীয়ের দোকানগুলো আছে সেখানে গিয়ে পানীয় কিনে তা পান করছেন, কারণ এই তীব্র গরমের মধ্যে আসলে কোনোভাবেই পানি পান না করে থাকা সম্ভব না। এবং আমরা আজকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম যে কবে নাগাদ এই তাপমাত্রাটা স্বাভাবিক হতে পারে। তারা আসলে বলছেন যে এখন বর্তমানে সূর্যের যে অবস্থান, সেই অবস্থানের কারণেই এই যে আজকের তাপমাত্রা বা গত কদিন ধরে যে তাপপ্রবাহ চলছে সেই তাপমাত্রাটা এই অবস্থানে পৌঁছেছে। অর্থাৎ গ্রীষ্মের এই সময়টাতে সূর্য সরাসরি দেশের উপর যেভাবে কিরণ ফেলে, সেই কারণেই মূলত এই তাপদাহ চলছে বলে আবহাওয়া অফিসের থেকে আমাদের জানানো হয়েছে। এবং তারা বলছেন যে আগামীকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং এরপর উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলোতে কিছুটা তাপমাত্রা কমে আসবে। এরপর পরশুদিন থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যার কারণে রাজধানীর তাপমাত্রা ঠিক তখনই কমবে। সুতরাং বৃষ্টি ছাড়া আসলে রাজধানীর যে বর্তমান তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কোনোভাবেই কমা সম্ভব নয় বলছেন আবহাওয়া অফিস। আমি একটু যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তো কয়েকদিন ধরে খুলনা অঞ্চলেও কিন্তু দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলের মতো তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। বিশেষ করে গতকাল এবং আজ কিন্তু খুলনায় প্রচণ্ড তাপ দেখা যাচ্ছে, প্রচণ্ড খরতাপ দেখা যাচ্ছে এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আজ সরকারি ছুটির দিনেও কিন্তু আমরা দেখছি অনেক খেটে খাওয়া মানুষ আসলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু একটু প্রশান্তির জন্য যেখানে আসলে কোনো ফলমূলের দোকান বা কোনো শরবতের দোকান রয়েছে সেখানে আসলে অবস্থান করছেন। আবহাওয়া অফিসের তথ্য বলছে খুলনায় আজ 11:30টার দিকে আমরা যেটা জেনেছি যে খুলনায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা গতকালের কথা বলি, গতকালকে কিন্তু খুলনায় 39.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এর পাশাপাশি আমরা যদি গত কয়েকদিনের হিসাব করি সেটাও কিন্তু আসলে প্রতিদিন এই তাপমাত্রা আসলে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েকদিনও কিন্তু এই তাপমাত্রা আসলে অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং যারা রাস্তায় বের হচ্ছেন তারা কিন্তু প্রচন্ড তাপে তাদের খুবই কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে এর পাশাপাশি কিন্তু একটু খুলনা মেডিকেল কলেজের কথা আমরা খবর নিয়েছিলাম যে এই তীব্র গরমের কারণে কিন্তু এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এই গরমজনিত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেড়েছে এবং এই চিকিৎসকরা বলছেন তারাও কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে যে তীব্র গরম তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, তার আগে ছিলাম রাজধানীর কুড়িলে।